হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে হবে কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোল। চলো লেটস স্টার্ট। আজকে হচ্ছে মিডিয়াম সাইজের ট্যাংরা মাছের ঝোল করেছি। কি 3 চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে দিয়েছি অল্প একটু 1 চামচ, তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো করে দিয়েছি। আর তেলের মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়েছি। দিয়ে আলু সেদ্ধ করা ছিল, ওটাকে লম্বা লম্বা করে কেটেছি, ওটা একটু ভাজলাম। তারপরে মাছটাকে ভাজছি। এবার একটু গরম জল বসানো আছে, গরম জলটা দিয়ে দেবো। কালো জিরে দিয়ে ট্যাংরা মাছের ঝোল তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে লেখো। গ্যাসটা একটু মিডিয়ামে দেওয়া আছে, বেশি হাইয়ে দিলে হবে না। মাছটাকে একটু উল্টে পাল্টে নিয়ে এবার একটু গরম জল দিয়ে দেবো, তারপরে ফুটতে থাকবে। তারপরে নামিয়ে দিলেই ট্যাংরা মাছ, সিম্পল ট্যাংরা মাছ ডান। নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম ট্যাংরা মাছটাকে। এবার হচ্ছে গরম জলটা দেওয়ার সময় হয়ে গেছে, এবার একটু সেদ্ধ হবে। একটু শুরু করতে দেরি হয়ে গেছে, প্রথমে ভুলে গেছিলাম। যদি ঝোলটা তোমার মনে হয় একটু হচ্ছে, তাহলে হলুদ আরেকটু দিতে হবে, সাদা সাদা লাগছে, তাহলে একটুখানি হলুদ দিতে হবে। আর নামানোর সময় একটু ধনে পাতা কাটা আছে, ওইটা দিয়ে দেবো, দেখাচ্ছি। আর একটু হলুদ লাগবে। ডান। নুন দেওয়া হয়ে গেছে, চিনি দিইনি। শুকনো লঙ্কার কাঁচা লঙ্কাটাকে ফেলে দিয়েছি মাঝখানে। এই ঝোলটা একটু মেরে নেবো, আবার মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমরা নামিয়ে দেবো। তেজপাতা দিয়ে আর শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে এই মাছের ঝোল গরম ভাতে দুর্দান্ত লাগবে। গ্যাসটা একটু হালকা সিমে দেওয়া আছে, বেশি হাই স্পিডে করার দরকার নেই, চাপা দেওয়ারও দরকার নেই। ধনে পাতাটা নিয়ে আসছি। এই যে ধনে পাতা রেডি, এটাকে কুচি কুচি করে নিচ্ছি। ধনে পাতাটা দিয়ে দেবো, আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগে। সিমে করছি। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, ধনে পাতা দেওয়া হয়ে গেছে। এবার আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।